হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরব। এই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে আশা করি আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও হবে। ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি যদি আপনারা প্রথমবার দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে এবার শুরু করা যাক, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি। কম্পিউটার প্রোগ্রামিংয়ে ক্লাস এবং অবজেক্টের ধারণাকে কাজে লাগিয়ে যে প্রোগ্রামিং করা হয় তাকেই বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বোঝার জন্য আমাদের প্রথমে জানতে হবে অবজেক্ট কি এবং ক্লাস কি। এখানে একটি চিত্রর মাধ্যমে অবজেক্ট এবং ক্লাস তুলে ধরা হলো। ক্লাস, এখানে দেখুন কার হচ্ছে ক্লাস এবং অবজেক্ট। কারের বিভিন্ন ধরনের নাম থাকে, বিভিন্ন ধরনের মডেল থাকে, সেগুলো হচ্ছে অবজেক্ট। তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ক্লাস কার, এর আন্ডারে যত গাড়ি আছে বা যত কার আছে সবগুলোই হচ্ছে অবজেক্ট। তাহলে এবার আসুন, অবজেক্ট কি। আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি তার সবই অবজেক্ট বা বস্তু। আপনার আশেপাশের দিকে খেয়াল করুন। আপনার হাতের মোবাইল, পড়ার টেবিল, বসার চেয়ার, কম্পিউটার, এই সবই এক একটি অবজেক্ট বা বস্তু। এমনকি আপনি অথবা আপনি নিজেই হচ্ছে একটি অবজেক্ট। তাহলে এবার আসুন, ক্লাস কি। ক্লাস হচ্ছে অবজেক্টের রিপ্লিকা বা অবিকল প্রতিরূপ বা ব্লুপ্রিন্ট। ধরুন আমরা একটি চেয়ার বানাতে চাই। শুরুতে আমরা এর কোনো চিন্তা ভাবনা না করে একটা চেয়ার বানিয়ে ফেলতে পারি না। আমরা এর জন্য পরিকল্পনা করি চেয়ারটা কেমন দেখতে হবে, একটি দৈর্ঘ্য, একটি প্রস্থ এবং উচ্চতা কেমন হবে, চেয়ারটি কি কাজ করবে ইত্যাদি। এই পরিকল্পনাগুলি আমরা কোথাও লিখে রাখি। আমাদের এই লেখা ডকুমেন্টটি আসলে ক্লাস। আরেকটু ব্যাখ্যা করে বলতে গেলে আমরা বলতে পারি যে একটা অবজেক্ট কেমন হবে তা যেখানে নির্ধারণ করা থাকে তার নাম ক্লাস। এই ক্লাস দিয়ে তৈরি অবজেক্টকে ওই ক্লাসের অস্তিত্ব বা ইনস্ট্যান্স বলা হয়। তাহলে এবার আসুন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট তিনটি ধারণার উপর প্রতিষ্ঠিত। 1. ইনহেরিটেন্স, 2. ইনক্যাপসুলেশন, 3. পলিমরফিজম। তাহলে এবার এর বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আসুন ইনহেরিটেন্স সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। ইনহেরিটেন্স অর্থ হচ্ছে উত্তরাধিকারী। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এক ক্লাস থেকে কিছু ফাংশনালিটি বা মেথডস ও বৈশিষ্ট্য, প্রপার্টি বা অন্য ক্লাসে শেয়ার করার একটি পদ্ধতি হচ্ছে ইনহেরিটেন্স। বা কোনো ক্লাস বা অবজেক্ট অন্য কোনো ক্লাস বা অবজেক্টের বৈশিষ্ট্য অর্জন করে থাকে, যে প্রক্রিয়ায় তাকে উত্তরাধিকার সূত্র বা ইনহেরিটেন্স বলে। আরও সহজভাবে বলা যায়, একটা ক্লাসকে প্যারেন্ট ক্লাস বা ইনহেরিট করে তার কিছু বৈশিষ্ট্য আরেকটা উত্তরাধিকারী বা চাইল্ড ক্লাস এর মাধ্যমে ব্যবহার করার প্রক্রিয়াটি হচ্ছে ইনহেরিটেন্স। এবারে আসুন আমরা ইনক্যাপসুলেশন সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সব কিছু ইনক্যাপসুলেট অবস্থায় থাকে।
অনেকটা ক্যাপসুল মেডিসিনের মতোই, যেভাবে একটা ক্যাপসুল এর বাইরে একটা আবরণ দিয়ে সব কিছু ভেতরে আটকানো থাকে, একইভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটা ক্লাসের আবরণ দিয়ে সব কিছুই ভিতরে আটকানো থাকে। এবারে আসুন আমরা পলিমরফিজম সম্পর্কে জানব। পলিমরফিজম অর্থ হচ্ছে বহুরূপিতা, অর্থাৎ একটা অবজেক্ট নানা সময় নানা রকম রূপ ধারণ করতে পারে বা বহুরূপে ব্যবহার হতে পারে। এবারে আসুন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেখার আগে কি কি বিষয় জানতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে প্যারেন্ট ক্লাস কি। আমরা যে বলেছিলাম যে প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস, সেগুলো সম্পর্কে আমরা জানব। একটি ক্লাস থেকে যখন অন্য একটা ক্লাস ইনহেরিটস বা উত্তরাধিকার সূত্রে তৈরি হয়, তখন যেই ক্লাস থেকে নতুন ক্লাসটি তৈরি হয় তাকে প্যারেন্ট ক্লাস বলা হয়। প্যারেন্ট ক্লাসকে আবার বেস ক্লাস বা সুপার ক্লাসও বলা হয়। এবারে আসুন চাইল্ড ক্লাস সম্পর্কে জানব। একটি ক্লাস যখন অন্য একটা ক্লাস থেকে ইনহেরিটস বা উত্তরাধিকার সূত্রে তৈরি হয়, তখন তাকে চাইল্ড ক্লাস বলা হয়। চাইল্ড ক্লাসকে সাব ক্লাস বা ডেরাইভেড ক্লাসও বলা হয়। এবারে আসুন আমরা ভিজিবিলিটি অথবা অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে জানব। ইংরেজি শব্দ ভিজিবিলিটি অর্থ দৃশ্যমানতা, অর্থাৎ ক্লাসের মধ্যে যে কোনো প্রপার্টি, কনস্ট্যান্ট অথবা মেথড এ অ্যাক্সেস পাবে তা ভিজিবিলিটি দিয়ে নির্ধারিত হয়। ভিজিবিলিটিগুলো সাধারণত ক্লাসের মধ্যে কনস্ট্যান্ট, প্রপার্টি, মেথড এর আগে ঘোষণা করতে হয়। এবারে পিএইচপিতে ভিজিবিলিটি তিন ধরনের। প্রাইভেট সম্পর্কে আমরা আলোচনা করব। ক্লাসের মধ্যে কনস্ট্যান্ট, প্রপার্টি, মেথডগুলোকে যদি শুধু একই ক্লাস বা ক্লাস নিজের মধ্যে ব্যবহার সীমিত রাখতে চাই, তাহলে সেই সব কনস্ট্যান্ট, প্রপার্টি, মেথডগুলোকে প্রাইভেট ঘোষণা করতে হয়। প্রোটেক্টেড ক্লাসের মধ্যে কনস্ট্যান্ট, প্রপার্টি, মেথডগুলোকে যদি শুধু একই ক্লাস বা ক্লাস নিজের মধ্যে এবং তার চাইল্ড ক্লাসের মধ্যে ব্যবহার সীমিত রাখতে চাই, তাহলে সেই সব কনস্ট্যান্ট, প্রপার্টি, মেথডগুলোকে প্রোটেক্টেড ঘোষণা করতে হয়। পাবলিক ক্লাসের মধ্যে কনস্ট্যান্ট, প্রপার্টি, মেথডগুলোকে যদি একই ক্লাস বা ক্লাস নিজের মধ্যে চাইল্ড ক্লাস এবং ক্লাসের বাহির থেকে ব্যবহার করতে চাই, তাহলে সেই সব কনস্ট্যান্ট, প্রপার্টি, মেথডগুলোকে পাবলিক ঘোষণা করতে হয়। এবারে আসুন আমরা প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই ক্লাসের মধ্যে অবস্থিত ভেরিয়েবলগুলোকে প্রপার্টি বলে। প্রপার্টিগুলোকে অ্যাট্রিবিউটস বা ফিল্ড নামেও ডাকা হয়। পিএইচপিতে প্রপার্টিগুলোকে যে কোনো একটা ভিজিবিলিটি অর্থাৎ পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এর যে কোনো একটি ভিজিবিলিটি সহ ডিফাইন করতে হয়। মেথড পিএইচপিতে ক্লাসের মধ্যে অবস্থিত ফাংশনগুলোকে মেথড বলা হয়। পিএইচপিতে মেথডগুলোকে যে কোনো একটা ভিজিবিলিটি অর্থাৎ পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এর যে কোনো একটি ভিজিবিলিটি সহ ডিক্লেয়ার বা ঘোষণা করতে হয়। স্ট্যাটিক কিওয়ার্ড ক্লাসের যে কোনো প্রপার্টি এবং মেথড এর কোনো রকম ইনস্ট্যান্স বা অবজেক্ট ছাড়া অ্যাক্সেস করার সুযোগ দিতে চাইলে বা সরাসরি ক্লাস দিয়ে অ্যাক্সেস করার সুযোগ দিতে চাইলে স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করতে হয়।
ভিউয়ার্স, আশা করি আজকের এই পর্বের মাধ্যমে আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে বেসিক ধারণা অর্জন করেছেন। নেক্সট পর্বে আমরা কোডিংয়ের মাধ্যমে সব কিছু বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল একটি ভিডিও হবে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।